বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট কিন্তু শক্তিশালী দেশ। স্বাধীনতার মাত্র ৫৩ বছরের মাথায় বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে একটি শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের সামরিক শক্তি আসলে কতটা? সেনা, নৌ ও বিমান বাহিনীতে বাংলাদেশের অবস্থান কোথায়? আসুন জেনে নেই বাংলাদেশের সামরিক শক্তির বাস্তব চিত্র। বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশ আর্মি দেশের সবচেয়ে বড় বাহিনী। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় ২,৬০,০০০ সক্রিয় সদস্য রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে আধুনিকায়নের মধ্য দিয়ে যাচ্ছে, যার নাম ফোর্সেস গোল ২০৩০। এই পরিকল্পনার মাধ্যমে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক অস্ত্রশস্ত্র, যুদ্ধ ট্যাঙ্ক এবং ভারী সাজোয়াজান, মুখ্য যুদ্ধাস্ত্র ও যানবাহন। MBT-2000 ট্যাঙ্ক অর্থাৎ টাইপ 99G প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। টাইপ 59G ট্যাঙ্ক পুরনো হলেও আধুনিকায়ন করা হয়েছে। BTR-80 ও BTR-82 সাজোয়াজান। RAK মাল্টিপল রকেট লঞ্চার। ATGM অর্থাৎ ট্যাঙ্ক ধ্বংসে কার্যকর। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অন্যতম বড় অবদান রাখছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনী অর্থাৎ বাংলাদেশ নেভি বঙ্গোপসাগরের প্রহরী। আগে শুধু উপকূলীয় রক্ষা করত, এখন বাংলাদেশ নৌবাহিনী 3 ডাইমেনশনাল ফোর্স হয়ে উঠেছে, অর্থাৎ এখন তাদের আছে জাহাজ, সাবমেরিন এবং বিমান। বর্তমান নৌবাহিনীর শক্তি 2টি সাবমেরিন অর্থাৎ টাইপ 335G, বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। 5টি করভেট ক্লাস যুদ্ধ জাহাজ, 5টি ফ্রিগেট টাইপ 053H সহ বিভিন্ন পেট্রোল ভেসেল ও ফাস্ট অ্যাটাক ক্রাফট, ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট। এছাড়া নৌবাহিনীর রয়েছে বিশেষ কমান্ডো ইউনিট SWADS অর্থাৎ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ। এরা মূলত বিশেষ অভিযান পরিচালনা করে। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা, বিশেষ করে ব্লু ইকোনমি রক্ষায় এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ বিমান বাহিনী অর্থাৎ বাংলাদেশ এয়ারফোর্স দেশের আকাশের নিরাপত্তা দেয়। বিমান বাহিনীও বর্তমানে আধুনিকায়নের মাধ্যমে আরও শক্তিশালী হচ্ছে। বর্তমানে বিমান বাহিনীর প্রধান শক্তি F-7BGI চীনের তৈরি ফাইটার জেট, MiG-29 UB রাশিয়ান ফাইটার, K-8W প্রশিক্ষণ বিমান হলেও লাইট অ্যাটাকেও ব্যবহৃত হয়, সামরিক পরিবহন বিমান C-130J, অ্যাটাক হেলিকপ্টার Mi-17-1, রাডার ব্যবস্থা ও ড্রোন। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে নতুন 3D রাডার সিস্টেম স্থাপন করছে। এছাড়া বাংলাদেশ MALE ড্রোন সংগ্রহের পরিকল্পনা করছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুসারে 2025 সালে বাংলাদেশ পাওয়ার ইন্ডেক্সে 40 থেকে 45তম স্থানে রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হল বিশাল জনবল, ভূ রাজনৈতিক অবস্থান এবং জাতিসংঘ মিশনে ভূমিকা। বাংলাদেশের সামরিক বাজেট প্রায় $4 বিলিয়ন। বাংলাদেশ যদিও প্রতিরক্ষা বাজেট তুলনামূলকভাবে কম রাখে, তবে এটি একটি ডিফেন্সিভ আর্মি, অর্থাৎ বাংলাদেশ আক্রমণ নয়, নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুত। ফোর্সেস গোল ২০৩০ কি? এটা হলো একটা বিশাল পরিকল্পনা, যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট ও দ্রুতগতির বাহিনী বানানো হবে। এর অধীনে আসবে আরও নতুন যুদ্ধজাহাজ, সাবমেরিন, রাডার, ড্রোন, যুদ্ধবিমান। বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি বিশেষ দিক: ১. UN পিসকিপিং বিশ্বের সেরা। ২. জনবল বিশাল। ৩. আধুনিকায়ন চলমান। ৪. প্রতিরক্ষা নীতি নো ফার্স্ট অ্যাটাক অর্থাৎ আগ্রাসন নয়, শুধু আত্মরক্ষার জন্য শক্তি। শেষ কথা, বাংলাদেশের সামরিক শক্তি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। বড় শক্তিগুলোর সঙ্গে তুলনা করা যাবে না, কিন্তু আত্মরক্ষার জন্য যা প্রয়োজন বাংলাদেশের কাছে সবই রয়েছে। আর সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের মানুষ,
দেশের জন্য ভালোবাসা এবং আত্মত্যাগের প্রস্তুতি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও আসছে শীঘ্রই। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ চিরজীবী হোক।